হাবিব, আমরা মোটামুটি ভাবে একটা ধারণা পেয়েছি বৈঠকে আসলে অন্তর্বর্তী সরকারের সাথে কি ধরনের কথা হয়েছে। আরেকটু স্পষ্ট করে জানাবেন, এবং এটা জানা গেল কিনা কি ধরনের সহযোগিতার আশ্বাস আসলে যুক্তরাষ্ট্র দিয়েছে। রাকিব, আসলে আজ সকালে যে বৈঠকটি হয়েছে সকাল 11টায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, তার ভেতর থেকে আমরা আসলে এখন পর্যন্ত তাদের সাথে যারা রয়েছেন প্রেস সচিব সহ তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে প্রথমেই জো বাইডেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন, এটি হলো মূল কথা। এবং আপনি জানেন যে এই বৈঠকে মূলত সব বিষয় নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে নানা বিষয় নিয়ে কথা হবার কথা ছিল। সেক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করা, গণঅভ্যুত্থান সহ নানা ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনায় বর্তমান বাংলাদেশের অবস্থা কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা যেটি জেনেছি সেই বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আরো কতটা জোরদার করা যায় বা আরো কতটা ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা হওয়ার সম্ভাবনা ছিল। সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম, হয়তোবা সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেই ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস কিন্তু দিয়েছেন। তবে পোশাক খাতের যে সেটি নিয়ে আলোচনা হয়েছে কিনা সেটি আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। এটি আসলে আজকে রাত 9:30টায় একটি সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে, সেখানে হয়তো আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তবে যেহেতু সব বিষয়ে আশ্বাস দিয়েছে সহায়তা করার, কাজে বলা চলে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সাথে যে রাজনৈতিক সংকট গুলো চলছে, বিশেষ করে ভারত বাংলাদেশের সাথে কিছুটা রাজনৈতিক সংকট চলছে, সেই বিষয়গুলো হয়তো সমাধানের ক্ষেত্রে জো বাইডেন আশ্বাস দিয়েছেন, এমনটি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান অবস্থা বা নির্বাচন কোন প্রেক্ষাপটে হবে, বাংলাদেশ সামনের সময় কোন দিকে যাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হয়েছে, সেই সমস্যার সমাধানের পথও হয়তো বের হবে। আজকে আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি অনেকটাই ব্যস্ত সময় পার করবেন। তিনি সকালবেলা এসেই কিন্তু কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং সেখানে সাক্ষাতে বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের যে গণঅভ্যুত্থানে একটি বই করা হয়েছিল, আলোকচিত্র করা হয়েছিল, সেটি কিন্তু তার জাস্টিন ট্রুডোর হাতে তুলে দিয়েছেন।